প্রিয় হাবিবের জবান মুবারকের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনে ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে তারা ইসলামী জিন্দেগি গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, এত সুমধুর কণ্ঠে আল্লাহ তাআলা তার দ্বারা তেলাওয়াত করিয়ে নিয়েছেন। সেজন্য বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের উপরে তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম, তাদের কাছে তেলাওয়াত করেছে প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রবের পক্ষ থেকে যে আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তারপরে কি করেছেন? কালামুল্লাহ শরীফের শিক্ষা দেওয়ার পরে তাদেরকে এবার তাজকিয়াতুন নাফস, তাদেরকে পরিষ্কার করেছেন। বলে তেলাওয়াত শুনলাম, ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে আমি নিজেকে নিবন্ধন করে নিলাম, মুসলমান হলাম। কিন্তু আমি আপনি ইবাদত বন্দেগী করার সময় আপনার আমাকে স্থির রাখতে হবে আল্লাহ তাআলার প্রতি। আপনার আমার অন্তরকরণ যে একনিষ্ঠভাবে ইবাদতে মগ্ন থাকবে, এই মগ্ন রাখার জন্য যে ঔষধের প্রয়োজন সেটা হচ্ছে ইউযাক্কিহিম। আল্লাহ তাআলার প্রিয় হাবিব এই সাহাবায়ে কেরামদেরকে তাজকিয়াতুন নফস করেছেন, নফস কন্ট্রোল করা, একাগ্র চিত্তে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। সুবহানাল্লাহ, ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং তাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিশেষ ইলম এবং হিকমত, জ্ঞান বিজ্ঞান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দিয়েছেন। ওইটাকে আবার সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ, সেই শিক্ষার মাধ্যমে প্রজন্ম যাচ্ছে আল্লাহর নবীর সেই শিক্ষার কারণে, সেই ইলম এবং হিকমা, সেই জ্ঞান বিজ্ঞানের কারণে আপনার আমার সামনে দেখেন এই মাইক এবং লাইট চলে এসেছে। সুবহানাল্লাহ, এই জ্ঞানের উৎস কোথায়? এই জ্ঞানের উৎস আপনার আমার কাছে। এই যত বিজ্ঞানের উৎস, যত হিকমতের উৎস তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা একসাথেই দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন, যেই জ্ঞান বিজ্ঞান আল্লাহ তাআলা স্পেশাল ভাবে প্রিয় হাবিবকে দেওয়ার পরে এবার প্রিয় হাবিবকে এবার অর্ডার করেছেন, আপনি এবার আপনার উম্মতের মধ্যে শিখিয়ে দিন। সাহাবায়ে কেরামরা, তাবিঈন, তাবা তাবিঈন, যুগের পরে যুগ এভাবেই মানুষ আল্লাহর প্রিয় হাবিবের সেই জ্ঞান বিজ্ঞানকে আস্তে আস্তে রিসার্চ করতে করতে আজকের দুনিয়ায় এই জগৎ পর্যন্ত এভাবে উজ্জ্বলময় দুনিয়া হয়ে গিয়েছে। আপনার আমার সামনে এত জ্ঞান বিজ্ঞান এসে গিয়েছে, আপনি আমি এখন উঠতেছি, বসতেছি, চলতেছি, কোনো জায়গায় জ্ঞান বিজ্ঞানের বাকি নাই। আপনি আমি গাড়িতে চড়তেছি, সেখানেও কিন্তু বিজ্ঞান রয়েছে। সব বিজ্ঞানের উৎস আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে উম্মতের কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা নিজেই কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন তার প্রিয় হাবিব আগমন করেছেন। আল্লাহ তাআলা যে আগমন ঘটিয়েছেন সেটাই মুমিন বান্দার জন্য বিশেষ একটি অনুগ্রহ। সুবহানাল্লাহ, মুমিন বান্দাদের জন্য অনুগ্রহ, এটাই হচ্ছে দয়া। তার প্রিয় হাবিব আগমন করলেন, তার প্রিয় হাবিবের অনুগ্রহ, দয়া যে আল্লাহ তাআলা বললেন, আগমন করলেন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের মাধ্যমে মিলাদুন নবী। সুবহানাল্লাহ, আপনি আমি যিনি যেমন আল্লাহ তাআলার সাথে ইবাদতের সম্পর্ক তার তেমন। আল্লাহ তাআলাকে আপনি আমি স্মরণ করতেছি, দরুদ শরীফ পড়তেছি, আপনি আমি অন্তর থেকে আল্লাহ আল্লাহ করতেছি, হাজার হাজার বার জপতেছি, দরুদ শরীফ পড়তেছি অগণিত বার। আপনি আমি অন্তরকরণের মধ্যে এই আশাই করতেছি তার প্রিয় হাবিব যেন
দয়া করে আশিক হিসাবে আমাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আবার এমন বান্দা রয়েছে আপনি আমি সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করতেছি, বারবার চাইতেছি আল্লাহ আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, বিনিময়ে অনেক কিছু করতেছি। আবার এমন এমন বান্দা রয়েছে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন যে তারা একবার বললেই আল্লাহ তাআলার কাছে সেগুলো কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সবার জবান এবং সবার ইবাদত একরকম নয়। তাই যদি হতো আল্লাহ তাআলাই বলে দিতেন না যে আমার নবীরা তাদের জবান দিয়ে যেই দোয়া একবার করবে আমি আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন নবীর দোয়া ফিরে আসবে না, ফিরে আসবে না। একবার যেটা বলেছেন তাৎক্ষণিক না হোক পরবর্তীতে তারপরে কিন্তু সেটা কবুল হবেই। আল্লাহ তাআলা মকবুলিয়াতের অবস্থান তাদেরকে দিয়েছেন। তা আপনি আমি যদি বলি যে তিনিও ইনসানের মধ্যে আমরাও ইনসানের মধ্যে, তাহলে আমরা যে সমান বলতেছি আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, তো এই বাক্যই তো বারবার বলতেছি। তো এটা যদি আল্লাহর নবীদের জবান মোবারক দ্বারা একবারই আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ, হয়ে গিয়েছে। সুতরাং যে যেমন তার ইবাদত বন্দেগী তার জবান মোবারক দ্বারা তেমনি ভাবে উচ্চারণ করা এটা আমাদের প্রয়োজনীয়তা আছে। আপনি আমি বারবার যখন বলতেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, দেখবেন 10 বার 15 বার বলার পরে আপনার আমার অন্তরকরণের মধ্যে চেঞ্জ এসে গিয়েছে, পরিবর্তন হয়েছে। আপনার আমার চোখ দিয়ে পানি পড়তেছে। বারবার যতবার রিপিট করতেছি ততবার আপনার আমার অন্তরকরণের অবস্থা পরিবর্তন হচ্ছে। সুতরাং আপনার আমার জন্য বারবার সময় নিয়ে ইবাদত করা এটার প্রয়োজনীয়তা আছে। আল্লাহ তাআলা তার নবীর প্রশংসা করার জন্য একটা বাক্যের মধ্যে বলে দিয়েছেন, এটা আল্লাহর শান মান হিসাবে এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর শানে ছোট ছোট কিছু শের বলেছেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় হাবিবের প্রশংসা। ওই 1 মিনিটে 2টা ছন্দের মধ্যে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনি আমিও সেই নবীর প্রশংসার জন্য রাত জেগে এতক্ষণ ধরে শুধু তেলাওয়াত নয়, দরুদ শরীফ নয়, নিজের অর্থ দিয়ে শ্রম দিয়েও চেষ্টা করতেছি আল্লাহ নবীর সেই একটি প্রশংসা আল্লাহ তাআলার কাছে প্রেরণ করার জন্য। এই প্রশংসা যে আল্লাহ তুমি আমাদেরকে এমন একজন প্রিয় হাবিব দান করেছো যার মাধ্যমে আমরা তোমার এই ইসলাম নামক এই সুন্দর সঠিক দিন ইসলামকে আমরা পেয়েছি। সেই নবীর প্রশংসা করার জন্য এত কিছু করতেছি। তাই সব কিছু করার মূলে হচ্ছে কারোর এক কথায়, কারোর অনেকক্ষণ ধরে, কারোর মাস ব্যাপী, কারোর বছর ব্যাপী, কেউ জিন্দেগি ব্যাপী আল্লাহ তাআলার সেই প্রশংসা, সেই নিয়ামতের প্রশংসা আদায় করতেছে আল্লাহর প্রিয় হাবিবের ইশকে মোহাব্বত পয়দা করার মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনি আমি সারা জিন্দেগি যদি দুরূদ শরীফ পড়ি তা আল্লাহ তাআলা যে এতটুকু বললেন, এই যে একটা মাত্র বাক্য যে মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনের উপরে আমি বড় দয়া করেছি, আমি খোদা দয়া করেছি। আল্লাহ তাআলা দয়া করেছেন কার উপরে? মুমিনের উপরে, যা তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন। শুধু এই যে দয়া করেছেন আমার উপরে প্রিয় হাবিবকে পাঠিয়ে, এটার প্রশংসা করার জন্য আমি যদি প্রিয় হাবিবের প্রশংসা যদি সারা জিন্দেগি করি তাহলেও আপনার আমার শেষ হবে না, মন ভরবে না। শুধু মন চায় যে আরো প্রশংসা করি, আরো প্রশংসা করি। প্রশংসার ধরনের মধ্যে অবশ্যই আদব থাকতে হবে। এমন একজন নবী প্রশংসা করতেছেন যেই নবীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাহশারে একটা স্টেজ দান করেছেন। সেই স্টেজের নাম হচ্ছে মাকামে মাহমুদ। নাম কি? মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ এমন একটি অবস্থান, যেই অবস্থান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দান করেছেন, যেটা আর কাউকে দান করেন না। সেটা কেমন? ওয়াজ মাহফিলে শুনেছি আমরা যে যখন কিয়ামতের ময়দানে মাহশারে সমস্ত লোক এদিক ওদিকে ছোটাছুটি করবে, নফসি নফসি করবে, এটা শুনেছি।
নফসি নফসি করবে, তখন কোথায় যাবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুরু করে বড় লম্বা হাদিস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে করতে করতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তারা যেতে থাকবে যে আমাদেরকে একটু সুপারিশ করে দিন, আমাদের অবস্থা এই আজকে বাঁচানোর কেউ নাই, আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করুন। ভাষা হচ্ছে ইশফা ইলা রব্বিকা, প্রত্যেক নবীর কাছে যে বলবে ইশফা ইলা রব্বিকা, আপনার প্রভুর কাছে একটু সুপারিশ করে দেন, কেন? আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচিয়ে দেন। হ্যাঁ, তারা বলবে, শুধু আমরা না, সকল মানব, সকল ইনসান যখন এই অবস্থার মধ্যে পড়বে, তখন শেষ পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত নিজেরাই বলতেছে যে লাস্তুলাহা, এটা আমার জন্য না, তোমরা আমার কাছে এসেছো, এই অবস্থানটা আমার জন্য না। কেননা প্রত্যেক নবীরা নিজেদেরকে আল্লাহ তাআলার কাছে পেশ করার জন্য নিজেদেরকে যথেষ্ট মনে নিজেরাই করতেছেন না, যে এই মুহূর্তে আল্লাহ তাআলা কাহারিয়াতের মাকামের মধ্যে আছেন, যে সময় কোনো দয়া আর দেখাবেন না, এই জমিনের মধ্যে দয়া দেখাচ্ছেন আপনি, আমি দয়া গুনাহ করতেছি, ক্ষমা চাচ্ছি, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাহলে মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আপনার আমার ইস্তেগফার যদি সঠিক হয় তাহলে মাফ করে দিচ্ছেন, এবং শুধু মাফ করে দিচ্ছেন তাই না, উম্মতে মুহাম্মাদির জন্য আরেকটা ছাড় রয়েছে, সেটা 1 সপ্তাহ পর্যন্ত আপনাকে আমাকে এই গুনাহটা লিপিবদ্ধ করা হচ্ছে না। এই ডান পাশের ফেরেশতা নিষেধ করতেছে বাম পাশের ফেরেশতাকে যে একটু দেরি করো, অপেক্ষা করো, এই বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই কিনা, যদি চায় তাহলে তুমি ওই গুনাহটা লিখে দিও না। যখনই বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সাথে সাথে ডান পাশের ফেরেশতা বাম পাশের ফেরেশতাকে বলে দেয় যে তুমি এই গুনাহটা লেখো না, কেননা আল্লাহ তাআলা তাকে এই গুনাহ থেকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, দেখিয়ে দিচ্ছেন। এবার সবাই যে আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে সবাই পাঠিয়েছে, আপনার কাছে আমাদের আরজি, আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে ইশফা ইলা রাব্বিকা, আপনার প্রভুর কাছে আমাদের জন্য সুপারিশ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে অনেক লম্বা 3 বার সুপারিশ করেছেন। পরবর্তী হাদিস শরীফের মধ্যে আসছে 4 বার সুপারিশ করেছেন। 4 বার সুপারিশ করার পরে আল্লাহ তাআলা নিজে সন্তুষ্ট হয়ে তার নবীকে এমন কিছু দান করেছেন যে আয়াতে কারিমা সাথে সাথে হাদিস শরীফের মধ্যে নিজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোট করেছেন, সেটা হচ্ছে সূরা দুহার আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতেছেন আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করতেছেন বান্দাদেরকে, সাথে সাথে আবার জান্নাতের মধ্যে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুপারিশ করে করে বাঁচাই নিয়ে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দিচ্ছেন। 4 বার হয়ে গেল। আল্লাহ তাআলা এবার এমন কিছু বাণী শুনিয়ে দিলেন, যে বাণীর ইশারা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ওয়াসিরাই ইউতিকা রব্বুকা, আপনার প্রভু আপনাকে প্রদান করবেন, আপনাকে ইহসান করবেন, আপনাকে দান করবেন। কি দান করবেন? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা উজ্জু রেখেছেন। সুবহানাল্লাহ, বলে দিননি কিন্তু বলে দিচ্ছেন, ও সিরাই আপনাকে আপনার প্রভু দান করবেন, এমন কিছু দান করবেন, আপনি সেই দানের পরবর্তী ফায়সালা এবার শুনুন। ফাতারদা, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার ওই দানের কারণে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাফসীর রুহুল মাআনির মধ্যে
আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলার সেই দান হচ্ছে এই ইয়াউমুল হিসাব, ইয়াউমুল কিয়ামতে যখন আল্লাহর প্রিয় হাবিব বারবার উম্মতের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা গ্রহণ করে করে বান্দাদেরকে যখন জাহান্নাম থেকে টেনে নিয়ে নিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, আল্লাহ তাআলার সেই সুপারিশ এত বেশি হবে, আল্লাহ তাআলার সেই দান এমন হবে, আল্লাহ তাআলা নিজেই এবার বলে দিচ্ছেন যে এবার জিবরিল তুমি যে আমার প্রিয় হাবিবকে শোনো, আমার প্রিয় হাবিব খুশি হয়েছে কিনা। সাথে সাথে আল্লাহ তাআলার সেই বাণী আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন আপনি খুশি হয়ে যাবেন, প্রিয় হাবিব সাথে সাথে বলে দিচ্ছেন যে আমি খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। সেটার নমুনা শুনবেন, সেটার নমুনা আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি। আমি টাইম দেখতেছি, সমস্যা নেই, কিছু বরকতের কথা বলতে হবে। আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে সুন্দরভাবে কোট করেছেন, সেটা কি? রাদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল কিয়ামতে, কিন্তু রাদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়াদখুলা উম্মাতাহু কুল্লুহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তিনি খুশি হয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন না খুশি করব, আর আমার নবী খুশি হয়ে যাবে। তা খুশি হয়েছেন, কিসে খুশি হয়ে গেলেন? আই ইয়াদখুলা উম্মাতাহু কুল্লাহুম, তার সমগ্র উম্মতগুলোকে আল্লাহ তাআলা ইহসান করে প্রবেশ করিয়ে দিয়েছেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। যখন সমগ্র উম্মতগুলোকে জান্নাতি হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, তখন ফাতারদা হয়ে গেল, আল্লাহর নবী তখন খুশি হয়ে গেলেন। এটাই হচ্ছে মাকামে মাহমুদ, এবং এটার কারণেই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এত বড় উচ্চ মর্যাদার মধ্যে আসীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি না মাকামে মাহমুদ, মাকাম মানে অবস্থান, মাহমুদ শব্দের অর্থে প্রশংসিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশংসিত একটা অবস্থান। আসুন আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তার প্রিয় হাবিবের জন্য আলাদাভাবে পরজগতে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবসে, সেদিন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের জন্য মনোনয়ন দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আর এই জগতের জন্য মুহাম্মদ, এই জগতের জন্য তিনি প্রশংসিত হয়েছেন। আর এর আকাশের জগতে, আকাশমণ্ডলী জগতের মধ্যে যারা রয়েছেন, সেখানে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের একটা ছোট্ট নাম দিয়ে রেখেছেন, যেটা হচ্ছে আহমদ, যার অর্থ হচ্ছে অতি প্রশংসীয়। সুবহানাল্লাহ। অতি প্রশংসনীয়, অতি প্রশংসিত। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সব জায়গায় প্রশংসিত করেছেন, এবং সব জায়গায় এমন একটি স্টেজ দান করেছেন, যার নমুনা শুধুমাত্র এতটুকু দিয়েছেন যে তার প্রিয় হাবিবের সুপারিশে সমগ্র উম্মত আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে আমরা সালাতু সালাম জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলার রাজিহি তিসআতু ওয়াসসাদা হাদরাত উম্মুহু লাইলাত মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাদিরাতিল কুদসিয়্যাহ ওয়া আখরাজাল মাকাদ ফাওয়ালাদাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরান ইয়াতালা'লাউ সিনাহু কাল বাদরিল মুনীর। ইয়া নবী السلام عليك صلوات طلع البدر علينا من ثنيات الوضاع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب السلام
রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تمثال خير نعاله ما في الورى كمثاله نالوا الشفاء بخياله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه جو کمال خاص عطا ہوا جو جمال حق نے تم ہی دیا بخدا کسی کو بھی نہ ملا کر تم پہ کیوں نہ میں جا فدا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصاله صلوا عليه وآله اللهم এগুলোর সূচনা এই অঞ্চলের মধ্যে যিনি ইসলাম প্রচারের মধ্যে সর্বপ্রথম করেছিলেন তিনি হচ্ছেন হযরত শাহ আব্দুল আজিজ খুলনবী রহমতুল্লাহ আলাইহি। এজন্য অন্তরকরণ মানুষের বিভিন্ন সময় বিভিন্ন দিকে যেতে পারে। আপনার অন্তরে কোনোটা ভালো লাগতে পারে, না লাগতে পারে, কিন্তু আপনার আমার আজকের খেদমত আর সেই সময়ের খেদমত আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যারা ইসলামের জন্য, দিন ইসলামকে কায়েম করার জন্য যেই জায়গায় হোক না কেন, যেখানে খেদমত করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এমন স্টেজ দান করেছেন, আপনি চাইলেও বাধা দিলেও তাদের নাম কিয়ামত পর্যন্ত কিছু আশেক ব্যক্তিরা উচ্চারণ করতেই থাকবে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন। কেন? আল্লাহ তাআলার এই দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য অন্তরকরণ থেকে যেভাবে করতে হয় দেখিয়ে দিয়ে গিয়েছেন, নমুনা তারা প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে ইসলাম প্রচারক হিসাবে
এই জিন্দেগির মধ্যে, এই অবস্থানের মধ্যে, এই জগতের মধ্যে তাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তাদের ওসিলায় আমাদেরকে কবুল মঞ্জুর করেন। আমিন, আল্লাহুম্মা আমিন।